নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ফুলকপি দিয়ে পনিরের একটি অসাধারণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ফুলকপি পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারাও ফুলকপিগুলোকে বড় বড় সাইজ করে কাটতে চেষ্টা করবেন। আর নিয়েছি আলুগুলোকেও বেশ বড় বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে এই রকম করে কেটে নিয়েছি। নিয়েছি একটা বাটিতে 1.5 টেবিল চামচ পোস্ত, 1.5 টেবিল চামচ চারমগজ ও 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়াতে খুব মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। সেক্ষেত্রে সব কিছুকে শুকনো একবার ঘুরিয়ে তারপর জল দিয়ে বাটবেন, তাহলে মিশ্রণটা খুবই স্মুথ হবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি। আদাকেও খুব ভালো করে বেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনির ফুটন্ত লবণ জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরটা নরম হয় ও পনিরের ভেতরে লবণটা খুব ভালো করে ঢোকে। 5 মিনিট পরে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। নিরামিষ ফুলকপি পনিরের এই রেসিপির জন্য প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে 2 গ্লাস জল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপির মধ্যে অল্প লবণ দিয়ে ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো এই রকম ভাজা হওয়ার পরে ফুলকপির মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একসঙ্গে ক্যাপসিকাম ও ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন। এই পর্যায়ে আমি পনিরগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ ও একটা ছোট এলাচ ও তেজপাতা দিয়ে 40 থেকে 50 সেকেন্ড সময় নিয়ে একটু নেড়ে টমেটো বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সময় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো মশলার সাথে 1 মিনিট ভালো করে মিশিয়ে পোস্ত, চারমগজ ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও মশলার সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পোস্ত, চারমগজ ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়।
এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আশা করি দেখে বুঝতেই পারছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপি, আলু ও ক্যাপসিকামগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে ডুবে থাকবে এমন পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম। এই পর্যায়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি নিরামিষ ফুলকপি পনিরের এই রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।